নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো ত্রিপুরা নিট ইউজি 2024 যে ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য বড় একটি আপডেট আজকে আমাদের চ্যানেলে নিয়ে আসলাম। তো কি আপডেট আছে চলো দেখে নিই। ত্রিপুরা নিট ইউজি 2024 কাউন্সিলিং রাউন্ড 1 চয়েস ফিলিং অপারেশন 27 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ঠিক আছে, ডিএমই কর্তৃপক্ষ প্রার্থীদের নিট স্কোর তাদের পছন্দ এবং ত্রিপুরা জুড়ে মেডিকেল ও ডেন্টাল কলেজের আসনের প্রাপ্যতার উপর ভিত্তি করে আসন নির্ধারণ করবে। ত্রিপুরা নিট ইউজি কাউন্সিলিং প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট dmeonline.tripura.gov.in থেকে পছন্দগুলি পূরণ করতে পারেন। চিকিৎসা শিক্ষা অধিদপ্তর ডিএমই ত্রিপুরা নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে পছন্দ পূরণ প্রক্রিয়ায় সময়সীমা বাড়িয়েছে। ঠিক আছে, নির্ধারিত প্রার্থীরা 27 আগস্ট পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে পছন্দগুলি পূরণ করতে পারে। কাউন্সিলিং প্রক্রিয়া 24 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। উপরন্তু 23 আগস্ট বোর্ড প্রার্থীদের তাদের নথিগুলি পর্যালোচনা এবং আপডেট করার জন্য 24 ঘন্টার উইন্ডো সরবরাহ করা ছিল, যা বিকেল 3টা পর্যন্ত সক্রিয় ছিল। এই সময়ের মধ্যে প্রার্থীরা তাদের পূর্বে জমা দেওয়া নথিগুলি পরীক্ষা করতে এবং প্রয়োজনীয় সংশোধন এবং সংযোজন করতে পারে। নিট ইউজি কাউন্সিলিং 2024 সময়সূচি 28 আগস্ট থেকে নিবন্ধন শুরু হবে। ঠিক আছে, ত্রিপুরা নিট 2024 চয়েস ফিলিং প্রক্রিয়া যা মূলত 23 আগস্ট থেকে শুরু হতে চলেছে, একদিন বাড়ানো হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে পছন্দ পূরণের জন্য নতুন যে সময়সীমাটা করা হয়েছে সেটা 24 আগস্ট দুপুর 12টা থেকে নিয়ে 27 আগস্ট রাত 12টা পর্যন্ত। ডিএমই কর্তৃপক্ষ প্রার্থীদের নিট স্কোর তাদের পছন্দ এবং প্রক্রিয়া ত্রিপুরা জুড়ে মেডিকেল এবং ডেন্টাল কলেজের আসন প্রাপ্যতার উপর ভিত্তি করে আসন নির্ধারণ করবে। এই বরাদ্দ মেধা তালিকা এবং সংরক্ষণের মানদণ্ডের ভিত্তিতে হবে। একবার একটি আসন বরাদ্দ হয়ে গেলে প্রার্থীরা সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসনটি গ্রহণ করতে চান কিনা। যদি তারা গ্রহণ করতে চান তাহলে তাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অস্থায়ী বরাদ্দপত্র ডাউনলোড করতে হবে এবং যে প্রার্থীর আসন গ্রহণ করবেন তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত কলেজে রিপোর্ট করতে হবে এবং তাদের অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র বহন করতে হবে। ভর্তির ফি দিতে হবে এবং প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তার প্রার্থীরা তাদের যোগ্যতা নিশ্চিত করতে কলেজে একটি নথি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। এর মধ্যে রয়েছে তাদের পরিচয়পত্র যাচাই করা, নিট স্কোর, বিভাগ এবং একাডেমিক সকল ধরনের নথিপত্র যেগুলো আছে সেগুলোকে যাচাই করা হবে। প্রার্থীরা তাদের বরাদ্দ আসন নিয়ে যদি অসন্তুষ্ট হয় তার পরবর্তী কাউন্সিলিং রাউন্ডে একটি আপগ্রেডেশনের জন্য অনুরোধ করতে পারে। যদি এই ধরনের রাউন্ড উপলব্ধ থাকে এবং যদি একটি আসন আপগ্রেড মঞ্জুর করা হয়, প্রার্থীকে অবশ্যই নতুন কলেজে রিপোর্ট করার প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে হবে এবং ভর্তির সমস্ত প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে। তো ত্রিপুরার যে নিট প্রার্থীরা আছে তাদের জন্য এই আজকের বিশেষ আপডেট। সবাই কিন্তু এই আপডেট অনুসারে তোমরা যে কার্যকলাপটা আছে সেটা করবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। যারা যারা আজকে আমাদের এই চ্যানেলটাকে নতুন দেখছো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে রাখতে পারো, তাহলে আমরা ত্রিপুরার যত ধরনের এক্সামিনেশনসগুলো হয় জব রিলেটেড সেই এক্সামিনেশনসগুলো আমরা প্রিপারেশন করিয়ে থাকি। সব ধরনের সবকিছু মেটেরিয়াল যা কিছু আছে সবকিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা আপডেট দিই। প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা অবশ্যই অলরেডি জয়েন করে রেখেছে, তো তোমরাও জয়েন করো এবং যা কিছু বেনিফিট আসছে সবকিছুর একটা লাভ উঠাও। ঠিক আছে, টোটালি ফ্রি অফ কস্টে আপাতত দেওয়া হচ্ছে। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার।